আমার গায়ে যত দুঃখ বন্ধু রে কর তোমার মনে জানালো বন্ধু রে কর তোমার মনে জানালো। আমার জীবনে প্রথম সরকারি অনুদানপ্রাপ্ত ছবি, যে ছবিটা আমাদের সবার প্রিয় ছোটকু আহমেদ ভাইয়া পরিচালনা হয়েছে। এই ছবিতে টাইটেল সং আহারে জীবন গানটি আমি গিয়েছি এবং এই ছবিতে অভিনয় করেছে ফেরদৌস ভাই, পূর্ণিমা আপু এবং মিশা সওদাগর ভাই এবং বাংলাদেশের লিজেন্ড যারা আছে তারা। এই ছবিটাতে টাইটেল সংটা গাইতে পেরে আমি ভীষণ খুশি এবং আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে এত সুন্দর একটি ছবিতে আমাকে সুযোগ করে দিয়েছেন ছোটকু আহমেদ। এই ছবিটির গানটি লিখেছেন আহারে জীবন গানটি লিখেছেন জাকির হোসেন রাজু ভাই এবং গানটি সুর করেছেন আমাদের সবার প্রিয় এস আই শহীদ ভাই। গানটি গেয়েছি আমি গানটি নিয়ে ভীষণ প্রত্যাশিত এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনাদের সবার দোয়া চাই, যেহেতু আমার জীবনের প্রথম চলচ্চিত্রের সরকারি অনুদানের ছবি। আমি ভীষণ খুশি এই ঈদে ছবিটা মুক্তি পাবে, আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখবেন। আর ছবিটার ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে এই ছবিটা কোভিড নিয়ে করা, করোনা ভাইরাসের সময় যেই কাহিনীগুলো হয়েছে, মানুষের যে কষ্ট, হাহাকার, আহাজারি, এই জিনিসগুলো নিয়ে এই ছবিটা বানানো হয়েছে। আপনারা সবাই হলে গিয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, আমরা একটু এই যে আপনি আহারে জীবন গানটা একটু আমরা শুনতে চাই। জলে ভাসে দুটি চোখ, বুকে জাগে এত শোক, মন বলে যাব কাছে, নিয়তি দাঁড়ায় এসে কেন যে এমন। আহারে 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 জীবন, আহারে 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 জীবন। আপনার প্রথম ছবিতে এই গান, আপনার কিন্তু পড়ে যাবেন যখন প্রথম এসেছিলেন তখন কিন্তু মানুষ এইভাবেই তাকিয়েছিল আপনার গানের থেকে। যখন প্রথম যে গানটা গেয়েছিলেন এবং সেই গানটা ক্যামেরা দেখে আপনার জীবন। আমার গায়ে যত দুঃখ বন্ধু রে কর তোমার মনে জানালো বন্ধু রে কর তোমার মনে জানালো। আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই। আরেকটা বিষয় আপনার কাছ থেকে, আপনি নতুন একটা ঘোষণা দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছিলেন। জি, তো ওইটার কার্যক্রমটা কেমন চলছে একটু যদি বলতেন। জি আলহামদুলিল্লাহ, ওইখানে অলরেডি 6টা কন্টেন্ট দেওয়া আছে। সবগুলো গানই তরুণ সিং দাদুর লেখা এবং ম্যাক্সিমাম গান আমার সুর করা। আমার নতুন যাত্রা, আপনারা সবাই পাশে থাকবেন। ভাইয়া একটা বিষয় একটু জানতে চাই, যারা হচ্ছে মৌলিক গানের পাশাপাশি যে হচ্ছে ভাইরাল গানকে বেশি চুজ করে, এই বিষয়টাকে আসলেই দরকার যে হচ্ছে মৌলিক গানকে প্রাধান্য খুব কম দেওয়া হচ্ছে? না, আমি অল্প ছোট করে বলি, আসলে ভাইরাল জিনিসটা ইদানিং আসছে। আমরা যখন 20 বছর আগে ক্লোজ আপ বন্ড হয়েছি তখন ফিতার যুগটা আমরা পেয়েছি, অডিও যে ফিতা, এরপরে আসছে সিডি, এরপরে আসছে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক। তো ভাইরাল জিনিসটাকে আমি ওইভাবে প্রায়োরিটি দিই না, কারণ ভালো জিনিসের কদর সবসময় ভালো। ভাইরাল দেখা গেছে এখন আপনার উল্টাপাল্টা গানও ভাইরাল হচ্ছে। এখন অশ্লীল গানের কথা, অশ্লীল সুর, এগুলো যদি ভাইরাল হয়, এগুলোকে আমরা মুসলমান কান্ট্রি কখনোই ভালোভাবে নিব না। একটা সুন্দর গান সেটা যদি 1000 ভিউ হয়, সেটা আমার কাছে 1 কোটির সমান। সম্প্রতি আপনাকে দেখা যায় না কেন ভাই? আপনাকে মানে খুব একটা গানের সাথে দেখা যায় না। আমি আসলে সোশ্যাল মিডিয়াতে বিগত 7-8 বছর ধরে অনেক বেশি অ্যাক্টিভ। 7-8 বছর আগে 2013 সালে আমি লন্ডনে গিয়েছিলাম। তখন এই যে আপনার পেট্রোল বোমা, তারপরে হচ্ছে জ্বালাও পোড়াও, এই কারণে আমার মাল্টিপল ভিসা ছিল। আমি লন্ডনে গিয়ে টোটাল 1.5 বছরের মতো ছিলাম। ওইখানে আমি গানের কাজ করেছি, অ্যালবাম করেছি। এখন বাংলাদেশের মিডিয়াতে একটা শিল্পী যদি 1.5 বছর না থাকে, স্বাভাবিক অনেকে মনে করবে যে সে গান থেকে মনে দূরে চলে গেছে। আসলে বিষয়টা তা না। আমি ওইখানে গিয়ে 2টা অ্যালবামের কাজ করেছি। একটা অ্যালবামের নাম আমার আকাশ, আর একটা অ্যালবামের নাম চাঁদের আলো। এই 2টা অ্যালবামে আমার নিজের সুর করা
এবং এটা আমি লন্ডনে করেছি এবং মিনিমাম 50 থেকে 60টার মতো আমি প্রোগ্রাম করেছি। দেন তারপর আমি দেশে আসি, আমি এখন কন্টিনিউ কাজ করছি। সামনে কি কি কাজ হাতে আছে আপনার? সামনে আমার 3-4টা ছবির কাজ অলরেডি করা শেষ। একটি ছবি আষাঢ় শ্রাবণ, আরেকটি মধ্যবিত্ত, আরেকটি ছবিতে কিছুদিন আগে আমি গান গেয়েছি, আরেকটি ছবি আহারে জীবন, এটা ঈদে রিলিজ হবে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে, গান নিয়ে আমি অনেক ভালো আছি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।